আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের করে দেখাবো গরুর গোস্ত রান্না। এটা কোরবানির গোস্ত ছিল। তো প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। এখানে হাড়, চর্বি, গোস্ত সহ মিলানো ছিল। তো আমি এটাকে যেহেতু মাখিয়ে রান্না করব, তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আমি স্পুন চামচটা ভরাট করে করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব প্রতিটা পিসের সাথে। এখানে একটা টিপস দিয়ে যাচ্ছি। আমি যেখানে 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি, এখানে যেটুকু পরিমাণ জিরার গুঁড়া দিব তার অর্ধেক পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলে গোস্তের কালারটা সুন্দর আসে। তো আমি এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি চুলায় চলে এসেছি এবং চুলায় একটি প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখন এখানে হাফ কাপ পরিমাণের 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু গোস্তের মধ্যে তেল চর্বি ছিল, তো আমি তেলটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। তেলটা গরম হওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা খাল, প্রায় 5 থেকে 6টা এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম এবং 6 থেকে 7টা লবঙ্গ। এগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে আমি গোস্তের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গোস্তের মিশ্রণটা আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে যে বোলের মধ্যে মিশ্রণটা মাখিয়েছিলাম সেই বোলের একটু পানি নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই মিশ্রণটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গোস্ত থেকে পানি উঠে, তো আমি বাড়তি আর পানি দিচ্ছি না। এই গোস্তটাকে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। আমি এখন কিছু উপকরণ দিব, এগুলো একেবারে অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তো দিবেন, এভাবে দিলেও ভালো হয় টেস্ট। এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং কয়েকটি রসুন আস্ত দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে আবারও গোস্তটাকে ঢাকা দিয়ে রাখবো।
বেশ কিছুক্ষণ পর আমি আবারও ফিরে এসেছি। গোস্ত থেকে যে পানি উঠেছিল, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং গোস্তের কালারটাও ধীরে ধীরে অস্বাভাবিক সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি গোস্তটাকে মাঝে মধ্যেই নেড়ে নেড়ে আবার ঢেকে দিচ্ছি, যাতে নিচে পুড়া না লেগে যায়। নিচে পুড়া লেগে গেলে কিন্তু আমি যেই সুস্বাদু এবং সুন্দর রঙের গোস্তর কথা বলছি সেটা পাবেন না। গোস্তটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 3 থেকে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু গোস্তটা ফ্রিজে ছিল, তো এটা হতে একটু সময় লাগবে, তাই আমি পানি একটু বেশি দিয়েছি। আপনাদের যদি টাটকা গোস্ত হয়ে থাকে তাহলে পানি এখানে 1 কাপ কম দিলেও হবে। পানিটা আমি গরম পানি অ্যাড করেছিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ জাল করে নেব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে। গরম মশলা আর লবণটা দেওয়ার পর আমি আবারও ঢেকে রেখে দেব এটাকে। পুরো রান্নাটাই আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করেছি। আমার রান্নাটা হয়ে এসেছে, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে খোঁচা দিতেই কিন্তু গোস্তটা ভেঙে এসেছে। তো আপনাদের উদ্দেশ্যে কথা, আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, যার কারণে আমি এত দূর এগোতে পেরেছি। তো আপনারা আমাকে আরেকটু সাপোর্ট করবেন, প্রত্যেকটা ভিডিওতে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেবেন।